আবারও একটা নতুন টপিক নিয়ে, এবং সেই টপিক নিয়ে আমি কিছু কোয়েশ্চেন স্যারকে জিজ্ঞেস করব, স্যার আমাকে তার অ্যান্সার করবে। তো স্যার, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে প্রচুর পেরেন্টসদের মধ্যে আমি দেখি বিভিন্ন কথোপকথনে যে এখানে তো ধরুন থেরাপি চলছে, বাড়িতেও কি তারা থেরাপি করাবে, মানে হোম বেসডও কি তাদের কিছু চলবে? আবার অনেক পেরেন্টসও এরকম মনে করেন যে কনসালটেন্টকে দেখিয়ে একবার কনসালটেশন হয়ে গেল এবং তারপরে আর কোনো থেরাপির দরকার নেই, মানে তারা হোম অ্যাক্টিভিটি কিছু নিয়ে যাবে, ঘরেই সেটা প্রিপেয়ার করবে, তো সেটাতেও হয়তো বাচ্চা ওভারকাম করে যাবে বা যেই অসুবিধাটা রয়েছে সেটার থেকে তারা পেরোতে পারবে। তো স্যার, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, মানে সেন্টার বেসডও কিছু চলবে নাকি হোম বেসডও কিছু চলবে, কিভাবে সেটা অ্যাডজাস্ট হবে এবং পেরেন্টসরা সেটা কিভাবে বুঝবে? খুব ভালো একটা প্রশ্ন, একদমই ঠিক কথা। এটা আমি নিজেও দেখেছি যে অনেক ক্ষেত্রেই না অভিভাবকরা বেশ কনফিউজ হয়ে যায় যে আমাদের কি করা উচিত। অনেক অভিভাবক মনে করছে যে আমরা বাড়িতে থেরাপি করাচ্ছি তাহলেই হয়ে যাবে। আমি রিসেন্ট নিজের একটা বাচ্চার ক্ষেত্রে আমি নিজে দেখলাম যে বাচ্চাটাকে নিয়ে নিমহ্যান্সে যাওয়া হয়েছিল, নিমহ্যান্সে ASD ডিটেক্ট হয়েছে। তারপর ওনারা কিছু থেরাপি করার কথা বলেছেন যে এই ধরনের থেরাপিগুলো দেখিয়ে দিয়েছেন যেগুলো করান। এবার যেটা হয়েছে, ওনারা ফিরে আসার পর বাড়িতে থেরাপিটা করাচ্ছেন এবং দীর্ঘ প্রায় আমি মাঝে মধ্যে খোঁজ খবর নিয়ে দেখেছি যে 3-4 মাস বা 5 মাস হয়ে গেল বাড়িতেই থেরাপিটা কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে ওনাদের ধারণা হচ্ছে বাড়িতে থেরাপিটা করালেই হয়তো সমস্যাটা সমাধান আসবে। আবার একইভাবে অনেক গার্জেনকে আমি এটাও দেখছি যে তারা সেন্টারে আসছে এবং সেন্টারে থেরাপি করাচ্ছে, বাড়িতে কিছু করাচ্ছে না, মনে করছে যে না আমি সেন্টারে তো যাচ্ছি, সপ্তাহে 2 দিন 3 দিন করাচ্ছি বা 4 দিন থেরাপি করাচ্ছি, ব্যাস আমার ছেলে বা মেয়ে এতেই ঠিক হয়ে যাবে। এটা একটা সত্যি কনফিউশন তৈরি করে অভিভাবকদের মধ্যে। তবে এই জায়গাটা থেকে আমাদের সরে আসা উচিত বা এই বিষয়টাকে পরিষ্কারভাবে একটা ধারণা থাকা উচিত। আসলে হোম বেস এবং সেন্টার বেস দুটো থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? সেন্টার বেস যে থেরাপিটা হবে সেই সেন্টার বেসের সাপোর্টিভ থেরাপি হিসেবে কাজ করবে হোম বেস থেরাপি, এবং এই দুটো থেরাপি যদি একসাথে চালানো যায়, সেন্টারেও হলো, আবার সেন্টার থেকে যে কাজগুলো দেয়া হলো সেগুলো বাড়িতেও সুন্দরভাবে হচ্ছে, বা বাড়ির ঘরোয়া পরিবেশে বেশ কিছু থেরাপি অ্যারেঞ্জ করা যায় যেটা আমাদের সেন্টারে অ্যারেঞ্জ করা সম্ভব নয়, সেই হোম বেস থেরাপিগুলোকে একটু আলাদাভাবে যদি ডিজাইন করে দেওয়া যায় এবং সুন্দরভাবে যদি দুটো থেরাপিই দেওয়া যায়, তাহলে বাচ্চা খুব দ্রুত ইমপ্রুভ করবে। এটা আমি খুব কাজ করতে গিয়ে দেখেছি যে খুব দ্রুত এই ক্ষেত্রগুলোতে বাচ্চারা ইমপ্রুভ করে। কেমন? তবে এক্ষেত্রে যেটা মুশকিল হয় যে হোম বেস এবং সেন্টার বেস থেরাপির মধ্যে একটা সমন্বয় সাধনের দরকার হয়। এই সমন্বয়টার খুব মুশকিল হয়ে যায়, পেরেন্টসরা বুঝে উঠতে পারে না যে আমরা ঠিক কি করব, কোন জায়গাটা বাড়িতে করব, কোনটা সেন্টারে করব। এবার অনেক সময় হয়তো সেন্টারে থেরাপি হলো, এবার সেন্টার থেকেই হয়তো সঠিকভাবে গাইড করা হলো না যে এই থেরাপিগুলো বাড়িতে করা দরকার, তাহলে আরো কনফিউশন তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো গার্জেন এই ধরনেরও সমস্যার মুখে পড়ে যায় যে থেরাপিস্ট হয়তো বলে দিচ্ছে আপনি কি থেরাপিস্ট, আপনি যে বাড়িতে থেরাপি করাবেন, হ্যাঁ, এই ধরনেরও বিষয়টা তা নয়। আসলে এখানে অভিভাবককে, মা বা বাবাকে কো থেরাপিস্ট হয়ে উঠতে হবে। কেমন? এটা খুব জরুরি, এবং থেরাপিস্টদেরও উচিত যে অভিভাবককে কো থেরাপিস্ট তৈরি করা। এটাতে কি হবে, অভিভাবক সব সময়ের জন্য তার অভিভাবকের রোল প্লে করছে, আবার একজন থেরাপিস্টের রোল প্লে করছে। এবং একটা শিশু যদি সব সময় একটা থেরাপিস্টকে সঙ্গে পায় এবং তার সমস্ত সিচুয়েশনে থেরাপির প্ল্যানিং থেকে তার খেলাধুলাগুলোকে চালানো যায়, তাহলে তো অবশ্যই দ্রুত ইমপ্রুভ করবে এবং বাচ্চাটাকে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। পেরেন্টসের পক্ষেও নিজে হাতে বাচ্চার ইমপ্রুভমেন্টের একটা আনন্দ থাকবে। তাহলে পেরেন্টসের মধ্যে যে ডিপ্রেশন তৈরি হয় সেটা থেকেও তারা বেরিয়ে আসতে পারবে, যে তারা দেখবেই তো আমার সন্তান আস্তে আস্তে করে ইমপ্রুভ করছে। এইটা একটা সুবিধার জায়গা হবে, মানে যে কারণে আমি সবসময়ের জন্য হোম বেস এবং সেন্টার বেস থেরাপিতে বিশ্বাসী। এবং আমার মনে হয়, এবং প্রথম থেকে আমি যখন থেকে এই কাজগুলো শুরু করেছি তখন থেকে আমার বারবার করে পেরেন্টসদেরকে এটা বলিও যে আপনারা বাড়িতেও থেরাপি করান, থেরাপিস্টদের সাথে জেনে নিন, বুঝে নিন থেরাপিগুলো কিভাবে হবে। কারণ আপনি হয়তো সপ্তাহে একজন একটা থেরাপিস্টের কাছে গেলেন, তারপর হয়তো 2 মাস 1 সপ্তাহ গেলেন না, ওই একবারে আপনি যে ইমপ্রুভমেন্টটা হবে সেই আশায় বসে থাকলেন, এটা হয় না। আপনি একজন স্পিচ থেরাপিস্টের কাছে গেলেন, উনি একবার আপনাকে স্পিচ থেরাপিগুলো দেখিয়ে দিলেন, এবার আপনি সেই প্র্যাকটিসটা বাড়িতে এসে করালেন, আবার একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে গেলেন, উনি দেখিয়ে দিলেন, ওই প্র্যাকটিসটা এসে চললো। এইভাবে যদি প্র্যাকটিসটা আমরা চালিয়ে যেতে পারি,
তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টটা অনেক ভালো হবে। তো ধন্যবাদ স্যারকে, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমরা একটু এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি যে একটা সেন্টার বেসড থেরাপি এবং একটা হোম বেসড থেরাপি দুটোই সমানভাবে জরুরি, এবং একজন থেরাপিস্টের সাথে সাথে মা বাবাকেও কোথাও না কোথাও সেই ভূমিকাটা পালন করতে হবে, ততই আমরা দ্রুত রেজাল্ট দেখতে পাবো। থ্যাংক ইউ।